এঁচোড় চিংড়ি খেতে কে কে পছন্দ করো? আমার তো বেশ ভালোই লাগে। আর এই রকম গাছ থেকে টাটকা টাটকা এঁচোড় পেড়ে সেটা কেটে মা যদি রান্না করে দেয় পুরো অনুষ্ঠান বাড়ির মতো, তাহলে সে তো কোনো কথাই নেই। আজকে বাড়িতে রান্না হয়েছিল এঁচোড় চিংড়ি, আর পুরো ঘরোয়া পদ্ধতিতে তোমাদের এঁচোড় চিংড়ি রান্না করে দেখাবো আজকে মায়ের সাহায্য নিয়ে। মানে মা করবে, আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর এটা কিন্তু আমাদের গাছের এঁচোড়। মা কেমন করে এত তাড়াতাড়ি করে এঁচোড় কাটে একটু তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। প্রথমে এঁচোড়টাকে 4 ভাগ করে ভালো করে ধুয়ে নিল যাতে আঠাটা না লাগে। তারপর আর এই এঁচোড়ে কিন্তু আজকে বেশ মোটা মোটা কাঁঠাল হয়ে গেছিল, বলতে পারো পাকা কাঁঠালের এঁচোড় খাচ্ছি। না এমন না, এঁচোড়টা খেতে কিন্তু খুবই ভালো লাগবে মা বলল, কিন্তু ভেতরে 3 কোয়া কাঁঠাল হয়েছিল। সেই কাঁঠালটাও কেটে নিয়েছে, মানে কাঁঠালের বীজগুলো তোমাদের সাথে দেখাবো যে কেমন বীজ হয়ে গেছিল ভেতরে। আর এই যে চৌকো চৌকো করে সুন্দর করে চট জলদি কেটে নিচ্ছে কিন্তু এঁচোড়গুলো। আমি অবশ্য অত ভালো পারি না, তোমরা কিন্তু শিখে নিতে পারো। কে কে কার কার প্রবলেম আছে এই এঁচোড় কাটতে, তোমরা কিন্তু অবশ্যই শিখে নিতে পারো এই এঁচোড় কাটা। এই যে বললাম না কাঁঠালের কোয়া হয়ে গেছিল, দেখো পুরো একটা কাঁঠালের কোয়া। এর মধ্যে আবার বীজটাও শক্ত হয়ে গেছিল। মা বললো এই ওপরের গুলো খাওয়া যাবে আর ভেতরের বীজটা এখন খাওয়া যাবে না, যেমন সবাই ভাজা খায় আর কি কাঁঠালের বীজ, সেরকম করে খাওয়া যাবে। তো সত্যি দেখো বীজটা কি শক্ত হয়ে গেছে। তাই এখানে এরকম 3টে কাঁঠালের বীজ আমরা পেয়েছিলাম এই এঁচোড়টা থেকে। কিন্তু বেশ ভালো খেতে ছিল, মজাদার লেগেছে কিন্তু পাকা কাঁঠালের এঁচোড় রান্না। তারপর সাথে ছিল এই মিষ্টি দিয়ে, মানে মিষ্টি মিষ্টি আলু দিয়ে দিয়েছিল। মানে কয়েক পিস আলু দিয়ে একেবারে মশলাগুলো কষিয়ে নেবে। এবার মশলা কষানোর আগে অবশ্যই তো মশলাগুলো দেখিয়ে দেবো তোমাদের। ছিল এখানে টমেটো, পেঁয়াজ, আদা আর রসুন কয়েক কোয়া, আর ছিল 8-10 কোয়া মতো রসুন ছিল এখানে। আর অবশ্যই কিন্তু ছিল লঙ্কা। আর এগুলো দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। সাথে কিন্তু জিরে ধনে এগুলো দিতেও ভুলিনি। অবশ্যই জিরে ধনে এগুলো দিয়ে 2 টেবিল স্পুন জিরে, 2 টেবিল স্পুন ধনে এগুলো দিয়ে ভালো করে ওটা পেস্ট করে নিয়ে আসা হলো। আর এখানে চিংড়ি মাছটা প্রথমেই ভেজে নেওয়া হবে নুন হলুদ দিয়ে। বেশ বড় বড়ই চিংড়ি মাছগুলো ছিল আজকে, মোটামুটি একেবারে খারাপ সাইজ ছিল না। তো এগুলো প্রথমে ভালো করে খুব ভালো করে ভেজে নেওয়া হলো। মানে খুব ভালো বলতে চিংড়ি মাছ তো অতিরিক্ত ভাজলে শক্ত হয়ে যায়, তাই মোটামুটি করে যতটা ভাজার প্রয়োজন ততটাই ভেজে নেওয়া হলো। তো তোমরা কিন্তু এরকমভাবেই ভাজতে পারো চিংড়ি মাছ, খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেওয়া হলো। এবার ওই কড়াইতেই তেল দেওয়া হবে, কারণ তেল দিয়ে মা বলল আগে আলু আর এঁচোড়টা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেওয়া হবে। তো আলুগুলো একে একে কড়াইতে দিয়ে লাল লাল করে ভেজে নেওয়া হচ্ছে। সাথে কিন্তু এঁচোড়টাও ভেজে নেওয়া হবে। ওই যে এঁচোড়গুলো কিন্তু একদম লাল লাল করে খুব ভালো করে ভেজে নেবে। অনেকে এঁচোড় সেদ্ধ করে তারপর ভাজে, কিন্তু মা বললো এই এঁচোড়টা এমনিই গলে যাবে, তাই আর এঁচোড়টা সেদ্ধ করবে না। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, একে একে কিন্তু আলুগুলো তুলে নেওয়া হচ্ছে। আর তোমরা কে কে এঁচোড় চিংড়ি খেতে পছন্দ করো বলো তো? তাও যদি এরকম অনুষ্ঠান বাড়ির মতো করে এঁচোড় চিংড়ি রান্না হয় কে কে পছন্দ করো? আমি কিন্তু খুব যে ভালো খাই সেটা নয়, কিন্তু মাঝে মাঝে মায়ের হাতের এঁচোড় চিংড়ি খেতে আমার বেশ ভালোই লাগে। তাই মাকে বললাম আজকে একটু অনুষ্ঠান বাড়ির স্টাইলে এঁচোড় চিংড়ি বানাতে। সেই মতোই মা আজকে কাজ করছে আর কি। তো গাছের এঁচোড় দিয়ে এঁচোড় চিংড়ি, এটা তো মানে খুবই ভালো কথা। তারপর এই যে পরিমাণ মতো নুন দিয়ে হলুদ দিয়ে এটা খুব ভালো করে ভেজে নেবে লাল লাল করে। একদম কিন্তু লাল লাল করে ভাজতে হবে, না হলে কিন্তু এঁচোড়টা টেস্ট হবে না। অনেকে যেহেতু সেদ্ধ করে নেয়, আমরা সেদ্ধ করে নিইনি, তাই ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আর এই ভাজতে কিন্তু বেশ খানিকটা তেল লাগে, কারণ এঁচোড়ে একটু তেল টেনে নেয়। তেল দেওয়ার সাথে সাথেই এঁচোড়ে তেল একদম টেনে নেয়। তারপর এই যে লাল লাল করে ভেজে নিয়েছে, এদিকে আলু, এদিকে এঁচোড়, এদিকে চিংড়ি মাছ, সব কিছুই ভাজা হয়ে গেছে, মশলাটাও পেস্ট করা হয়ে গেছে। এবার মশলা কষিয়ে নেওয়ার পালা। এবার ফোড়নে দিয়ে দিল 5 ফোড়ন, আর তারপর এই মশলাটা একে একে দিয়ে দেবে। আর ফোড়নটা একটু গরম হলেই তারপর দেবে। আর মোটামুটি মানে পরিমাণ মতো তোমরা সব কিছু দেবে আর কি, যেমন লবণ হলুদ এগুলো। আর এখানে প্রথমেই দিয়ে দিয়েছে। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে। আমার তো বেশ ভালোই লাগে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মশলা কষানোর সময় এত চিটকায় কি বলবো, তাই আমি একটু ভয়তেই থাকি দূরে দূরে। তারপর এই যে তার মধ্যেও আবার নুন হলুদ দিয়ে দিল পরিমাণ মতো, যেহেতু আগে দেওয়া ছিল। আর সাথে কিন্তু দিয়ে দিচ্ছে এবার টক দই। মশলাটা মোটামুটি তেল ছেড়ে এসেছে তখনই টক দইটা দিচ্ছে। দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে
হবে, না হলে টক দইটা কেটে যেতে পারে। তাই ফ্যাটানো টক দই সুন্দর করে দিয়ে এইবার যে এঁচোড়গুলো ভাজা ছিল, আলুগুলো ভাজা ছিল, সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো। কড়াইতে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়া হবে অনেকক্ষণ, অল্প অল্প করে ধিমি আঁচে কষিয়ে নেবে। দেখবে যত কষাবে তত কিন্তু খেতে টেস্ট হবে। যে কোনো জিনিস কষানোর উপর ডিপেন্ড করে, যেমন মাংস তেমন এটাও। চিংড়ি মাছটা এবার দিয়ে দেওয়া হলো। এইবার চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের ফ্লেভারটা অবশ্যই আসবে এটাতে, তার জন্য খুব ভালো করে কষিয়ে নেওয়া হবে। আর তারপর কিন্তু অল্প করে আমরা জল দিয়ে দেব। এবার তোমরা তোমাদের পরিমাণ মতো জল দিতে পারো, যেমন এঁচোড়টা সেদ্ধ হওয়া নিয়ে কথা। আমাদের কিন্তু এঁচোড়টা ভাজতে ভাজতেই অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো, তাই মা অল্প করেই জল দিয়েছে, খুব বেশি জল দেয়নি। এটা দিয়ে এবার মোটামুটি ঢাকা দিয়ে রাখা হয়েছিল ওই 10 থেকে 15 মিনিট মতো। ভালো করে ফুটতে দেওয়া হয়েছিল যাতে ঝোলটা একদম শুকিয়ে আসে। দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এইবার নামিয়ে নেওয়ার পালা। কিন্তু নামিয়ে নেওয়ার আগে একটু ঘি দিতে হবে, একটু গরম মশলা দিতে হবে, আর পরিমাণ মতো মিষ্টিটাও তো দিতে হবে। তো এখন পরিমাণ মতো মা মিষ্টি দিয়ে নেবে। আর দেখো তো এঁচোড়টা দেখতে কেমন হয়েছে। আর আমি তো এঁচোড়ের মধ্যে থেকে খুঁটে খুঁটে ওই বড় বড় চিংড়ি মাছগুলো খেয়ে ফেলি। তো যাই হোক, তারপর পরিমাণ মতো চিনি, একটু ঘি, তারপর দিয়ে দেবে একটু গরম মশলার গুঁড়ো। তোমরা কিন্তু অবশ্যই ঘি আর গরম মশলাটা নামানোর আগে দেবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। এই যে গরম মশলা গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দেওয়া হলো। এই যে নামিয়ে নেওয়া হয়েছে। এইবার এটা হচ্ছে এঁচোড়ের ফাইনাল লুক। তোমরা কে কে ভালোবাসো এরকম এঁচোড় খেতে, আর এঁচোড়টা যে এত টেস্টি হয়েছিল কি বলবো তোমাদের। তোমরা যদি এই পদ্ধতিতে এঁচোড় রান্না করতে চাও অবশ্যই কিন্তু করতে পারো। আজকের মতো আসি, টাটা।